হ্যাঁ, আমি অনিন্দ। আমার এই চ্যানেল অনিন্দজ রিক্রিয়েশন জোন। তা হঠাৎ আহ, বছরের প্রথমেই ঠিক করে ফেললাম যে একটু চিড়িয়াখানা ঘুরে আসি। অনেক দিন চিড়িয়াখানা দেখা হয় না, জীবজন্তু দেখা হয় না, অনেক কিছু ভুলেও গেছি। সেই জন্য চলে আসলাম। এই চিড়িয়াখানার সামনেটা বেশ খুব খুব সুন্দরই করেছে, খুব অ্যাট্রাকটিভ। গাছ টাছগুলো কেটে প্রশস্ত মাঠ, বেশ সবাই খেলাধুলো করছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক এসছে, তারা কি পিকনিকের মতো সব বসে রয়েছে, মনে হচ্ছে যেন পিকনিক করছে। খুব ভাল লাগছিল। তো বাচ্চাগুলো খেলছিল, তারা নিজেদের খুব ভালোভাবে সময় কাটাচ্ছিল। আমিও খুব ভাল লাগছিল রোদের মধ্যে, ওই ঠান্ডায় রোদের মধ্যে ঘুরছিলাম বিভিন্ন জায়গায়, প্রান্ত থেকে ও প্রান্তে। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের প্রাণী দেখছি। হুম, খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। প্রাণী অবশ্য অল্পই দেখা যাচ্ছিল, তাহলেও একটা বৈচিত্র্যময় পরিবেশ, একটা নতুনত্ব, একটা অনেক লোকের সমাগম, এই সমস্ত জিনিসগুলো খুব অ্যাট্রাকশন করে। এই জিনিসগুলো মনে বেশ ভালো একটা জায়গা করে নেয়। সেই জন্য খুব ভাল লাগছিল। একটা নতুন চেঞ্জ আসলো। হ্যাঁ, এই যে তার জন্যই আসা। বিভিন্ন জায়গায় দেখছি এই যে বিভিন্ন বিভিন্ন ধরনের যে লোক এসছে, তাদের বিভিন্ন রকমের মেন্টালিটি, বিভিন্ন রকমের কথা কানে ভেসে আসছিল। বাঘের খাঁচায় যখন গেলাম, তার পাশেই দেখছিলাম সব হুমড়ি খেয়ে পড়েছে। বাঘগুলো তো ওঠে আর না। একটা বাঘ তো একদম শুয়ে রয়েছে। তো পর্যটকরা চাইছে বাঘ উঠুক। যাই হোক, এরম করতে করতে যখন আসলাম, এই জলহস্তী একটা দেখা যাচ্ছে, জলহস্তির খাঁচার ওখানে আসলাম। জলহস্তিও পেছন দিক করেই থাকে। যতবার আমি এসেছি চিড়িয়াখানায়, জলহস্তি তার পেছন দিক করে, আর সামনের দিক আর তার দেখা দেখা মিলল না। যাই হোক, চারিদিকে মাঠ, ইয়ে, খুব ভালো লাগলো, খারাপ লাগেনি। মোটামুটি ভালোই টাইম